মুখে হাসি রে সাথী, আমার চোখে জল, কেমন করে ভুলে গেলি ভালোবাসা বল। তোর মুখে হাসি রে সাথী, আমার চোখে জল, কেমন করে ভুলে গেলি ভালোবাসা বল। ভুলে গেলি রে আমকে ভুলে গেলি, যেমন বিনা মাচিসে বুকটা জ্বালে দিলি। ভুলে গেলি রে আমকে ভুলে গেলি, যেমন বিনা মাচিসে বুকটা জ্বালে দিলি। তোর মতন পৃথিবীতে নাই রে বেইমানি, ভালোবাসে রেখেছিলি তোকে রাজরানী। তোর মতন পৃথিবীতে নাই রে বেইমানি, ভালোবাসার অভিনয়টা ভালোই দেখাই গেলি। আপনার কিছু কি সমস্যা পড়েছিলেন যে স্যাড গান লিখছেন? না না, ভালোবাসায় ধোকা খাইছিলেন? না না, ভালোবাসায় ধোকা খাই নাই বুঝছো। আচ্ছা, স্যাড গান দিচ্ছেন, আরো তো রোমান্টিক গান আছে। আমাদের গ্রামের ছেলে অনেক বেবাফা হয়ে আছে, বেবাফা হয়ে আছে, এগুলা মানে দেখার জন্য গানটা শুনলে হয়তো বেবাফাটা দূর হয়ে যায়, কষ্টটা দূর হয়ে যায়। এইটা না, জমিন আপতে আমিন আর ভালো খাবার খেতে গেলে ঠেলায় চামিন। আর আমি যুধিষ্ঠির সাক্ষাৎ করতে চলেছি, নামটা ওটা আমার নবীন। সো হে বন্ধুরা, দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখেছেন দৈনন্দিন জীবনে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, আরেকটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, সে ট্রাভেলস করে প্রতিদিন প্রতিনিয়ত এরকম ভাবেই ভিডিও দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই বলেছেন বা অনেকেই বলেন নাই যে অনেক শিল্পী লুকান চড়াই আছে গ্রামে গঞ্জে, দেহাতি গ্রামে, তারা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়াতে নামে নাই, কিন্তু ওদের যে ভয়েস কোয়ালিটি খুবই অসাধারণ। আর হয়তো গরিব বা পয়সার কারণে ওনারা ভিডিও শ্যুট করতে পারছে না বা সিঙ্গার গান করতে পারছে না। তো সেরকম আমি দিনকে দিন সেই খুঁজেই চলছি যে এমন কোনো জায়গায় যদি পাওয়া যায় সেরকম কোনো ব্যক্তিকে, প্রতিদিন সেই নতুন নতুন সিঙ্গার। কিন্তু আপনারা বুঝিয়েছেন বা আপনারা জানেন যে আমাদের পুরুলিয়ার টপ সিঙ্গার কুন্দন কুমার। তো কুন্দন কুমারের গান আপনারা হামেশাই দেখতে পাবেন, প্রতিদিন প্রতিনিয়ত একটা না একটা চ্যানেলে ছাড়ছে। দারুণ দারুণ গানগুলা করে, সেটা অসাধারণ। কুন্দনদাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর গান এবং কণিকা দেবীর সাথে থাকে। তো এখন টপে আছে আমাদের কুন্দনদা। তো কুন্দনদা যে রকম কোয়ালিটি আওয়াজ আর ভয়েস যেরকম আপনারা শুনতে পারেন স্টুডিওতে, সেরকমই এক অজানা ব্যক্তিকে আমি আমার সামনে পেয়েছি। আপনারা হয়তো ইউটিউবের পর্দায় দেখেছেন কি দেখেন নাই সেটা আমি বলতে লাগছি, তবে হয়তো কয়েকটা পাবলিকে দেখতে পারেন, কারণ একটা চ্যানেলে হয়তো ছাড়া হয়েছিল। তো সেই সন্ধানেই আমি চলে আসিছি ইনাদের বাড়ি। তো ইনাদের বাড়ি হচ্ছে, আপনারা সবাই জানেন, কাঁটাডি থেকে 8 কিলোমিটার। আপনারা শুনিয়েছেন কাঁটাডি গ্রামটা, হয়তো শহরটা শুনিয়েছেন, কিন্তু কাঁটাডি থেকে 8 কিলোমিটার রাজপত্তি গ্রামে। তো রাজপত্তি গ্রামে এমনও লোক হয়তো লুকান চোরাই আছে, সেটা আমি খোঁজ করে করে আসে গেছি। আপনারা, আমি বলবো না কোনো, আপনারাই জানবেন যে এই যুধিষ্ঠির। তো নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন তো? ভালো আছি অবশ্য। আচ্ছা আচ্ছা, চাষবাস কিরকম হয়েছে বা ধান লাগার ব্যাপারে কিছু বলুন আগে। চাষবাস মোটামুটি ঠিকই হয়েছে অবশ্য। আচ্ছা আচ্ছা, ঠিকই হয়েছে। সর্বপ্রথম আমি আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নিচ্ছি। তো তার আগে আপনি বলুন যে নাম এবং ঠিকানাটা। আমার নাম হচ্ছে যুধিষ্ঠির সিং। যুধিষ্ঠির সিং। আচ্ছা, গ্রাম রাজপতি। আচ্ছা, পোস্ট মুদালি। আচ্ছা, থানা আরসা। আচ্ছা, জেলা পুরুলিয়া। আচ্ছা, আপনার এই ভিডিও দেখে অনেকেই আমাদের মতন ছোটখাটো ইউটিউবার বা বড় খাটো ইউটিউবার আসবে কি, সেই জন্য আপনার অ্যাড্রেসটা বললাম। কারণ অনেক অনেক সাক্ষাৎকার করে তারা অ্যাড্রেস ঠিক মতো করে বলে না, এই কারণে অন্য ব্যক্তিরা পৌঁছিতে পারে না। আচ্ছা আচ্ছা, এইবার বলুন যে আমি আপনার এইভাবে কন্ট্যাক্ট করে করে আসিছি। আমি তো আপনারা বা আপনিও তো বুঝতেই পারলেন যে আমি ডিসক্রিপশনে বা আমি প্রথমে ইন্ট্রোতে বলে দিলাম যে প্রতিদিন খোঁজ চলছে আমাদের শিল্পীর খোঁজ। এই জগতে আসিয়েছে কিভাবে? এই জগতে এসেছি কিভাবে, পাবলিকে বলছে যে গান করো, গান করো, গান শুনতে চাই। আচ্ছা আচ্ছা, এই জন্য হঠাৎ আপনাকে কি করে কারণে বললে যে আপনাকে গান শুনতে চাই? তাহলে তো আমাকেও বলতে পারে পাবলিকে যে গান করো। এইটার বিষয় আগে ছোট খাটো পাটিয়ে ঝুমর গা হইতো। আচ্ছা, ছোট পার্টি মানে ছৌ নাচ পার্টি। ছৌ নাচ পার্টি, আচ্ছা আচ্ছা, ছৌ নাচ পার্টি ঝুমর গা হইতো, ভাষ্যকার হইতো। আচ্ছা, মানে ঝুমর এলে বেশি ভাষ্যকার করা হয়, ভাষ্যকার করা হয়। তারপরে দেখছি যে পুরুলিয়া জগতে গান যে চলছে, দেখা যাক না করে দেখা যাক।
হচ্ছে আচ্ছা, কি না আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেইভাবে করে সেইভাবে মানে নেমেছেন। নেমেছি। আচ্ছা, তো আপনার এই প্রথম আসছে? প্রথম ইয়ার আগে একটা গান আসেছে, আগে এসে গেছে। আসেছে। ওই আগে ওই গানটা আসছিল, ওটাই আপনি সিঙ্গার ছিলেন কি? আমি সিঙ্গার ছিলি, আমি লেখক। লেখক আপনি? হ্যাঁ। আচ্ছা, ওই গানটা পাবলিকের কিরকম ভালোবাসা আসছিল? গানটা আপনি বলতে পারবেন? অবশ্যই। তাহলে আমাদের দর্শককে দুই এক কলি শুনান, কারণ অনেক দর্শক দেখছে। আর এই দেখার কারণে অনেক দর্শক হয়তো আপনার গানটা শুনেছে বা অনেক দর্শক শুনে নাই। যারা শুনে নাই তাদের জন্যও শুনান, আর যারা শুনেছে তাদের জন্যও শুনান। আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী, আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী, এমর ধনী শুন গো রানী, আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী, আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী, আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী, আমি তোকে ছাড়া বাঁচব নাই শুন গো রানী, এমর ধনী শুন গো রানী, আমি তুই তো শিখালি আমায় ভালোবাসা, তোর কারণেই করি শুধু মদেরই নেশা, তুই তো শিখালি আমায় ভালোবাসা, তোর কারণেই করি শুধু মদেরই নেশা, কত দুঃখ বুকের ভিতর দু চোখে পানি, আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী, আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী, এমর ধনী শুন গো রানী, আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী, আমি তোকে ছাড়া বাঁচব নাই সজনী। বাহ। তো যাই হোক, এবার বলুন যে এই জগৎটাই আসার উদ্দেশ্যটা আপনার কি? এই জগতে আসার উদ্দেশ্য যে এই গান টানে মানে একটু নিজেকে ভালো লাগে আর কি। ভালো লাগে। ভালো আচ্ছা, লাগে। আচ্ছা। কোনো কি প্রোগ্রামে থাকছেন মানে এমনি ছৌ নাচ জগতে? ছৌ নাচ জগতে আমাদের সামনে পার্টি আছে। কোন পার্টি? দেবেন কর্মকার ছৌ নৃত্য পার্টি। দেবেন কর্মকার। আচ্ছা, ওই পার্টিতেই ভুক্ত ছিলেন? ওই পার্টিতেই যাই যাই মানে শিখা হয়েছে গান। আচ্ছা, আপনি কি তখন গান ঝুমুরি ভুক্ত ছিলেন? আগে ঝুমর গাতে। আচ্ছা, আচ্ছা। ঝুমর গাওয়ার পরে ভাষ্যকার, এইভাবে শুরু। কি ভাবলেন যে আপনি গায়ক আর আপনি লেখক? একটা তো মনে ধারণা আমাদের জাগবে যে এখন যতগুলা গান বার হচ্ছে, কুন্দনদার বা আমাদের শিকারীদা বা তন্তু ভাইয়ের, প্রতিটা লেখক মানে প্রতিটা গানেরই বেশিরভাগ ক্ষেত্রে লেখক কানাইলাল আছে, তারপর এদিকে আমাদের কাজর রজকের বেশি গান আসছে, কিন্তু ওনারা তো গান করছে নাই, অন্য অন্য লোকের লেখক গানটা করছে, সেটা ওরা কনভার্ট করে গানটা গাইছে। তো আপনার এই জিনিসটা বলুন যে আপনি নিজেই গান করছেন, তাহলে এটার বিষয়ে কি বলতে চান? এটার বিষয়ে এলো যে আপনি কিভাবে শুনছেন যে গানও গলার কণ্ঠস্বরও খুব ভালো, সেটাও সোচে সোচে লিখছেন, তো ওইটা কিভাবে লিখছেন যে একটা স্যাড গান লিখতে কিরকম মেহনত বা কিরকম লাগে? যে আমি তো ছৌ নৃত্য পার্টি কাজ করতে। আচ্ছা, তো অনেকেই ঝুমরা ছিল, অবশ্য তারা খারাপ চোখে দেখতো। আচ্ছা, আচ্ছা। বুঝলে? তখন আমি ভাবলি যে তোমরা তো পরের গান গাইছো, দেখি আমি নিজের তৈরি করে নিজের গান গাইবো। আচ্ছা, এইভাবে মনোভাবটা। আপনার কিছু কি সমস্যা পড়েছিলেন যে স্যাড গান লিখছেন? না না, সমস্যা নাই। মানে ভালোবাসায় ধোকা খাইছিলেন? না না, ভালোবাসায় ধোকা খাই নাই অবশ্য। আচ্ছা, হঠাৎ করে সব স্যাড গানেই আপনি দিচ্ছেন? আরো তো রোমান্টিক গান আছে। আমাদের গ্রামের ছেলে অনেক বেবাফা হয়ে আছে, বেবাফা হয়ে এগুলা মানে দেখার জন্য ওইলা মানে গানলা, আপনার গানলা শুনলে হয়তো বেবাফাটা দূর হয়ে যায়, কষ্টটা দূর হয়ে যায়, এইটা না? ভুলে গেলি রে আমকে ভুলে গেলি, যেমন বিনা মাচিসে বুকটা যাইলে দিলি, ও তুই ভুলে গেলি রে আমকে ভুলে গেলি, যেমন বিনা মাচিসে বুকটা যাইলে দিলি, ভালোবাসে রাখেছিলি তোকে রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেমানি, ভালোবাসে রাখেছিলি তোকে রাজরানী, তোর মতন পৃথিবীতে নাই রে বেমানি, ভালোবাসার অভিনয়টা ভালোই দেখাই গেলি, যেমন বিনা মাচিসে বুকটা যাইলে দিলি, বিনা মাচিসে বুকটা যাইলে দিলি। গান ভাবে রেখেছেন যে নেক্সট বার গান আসতে চলেছে? নেক্সট আসবে কি অবশ্য
আসবে কি এবার কন্টিনিউ আসতে থাকবে কি? আসতে থাকবে আড়া ছাড়া। আচ্ছা, আপনি কন্টিনিউ ভাবে চালান, যে আমরা ফুল সাপোর্ট করব, গানটা সেই লেভেলের লাগলো যে। আর এখন এই মুহূর্তে বন্ধুরা বুঝতেই পারছেন, এই দাদার প্রথমবার আমার সাক্ষাৎকার, আপনারা কিরকম ভালোবাসা দিবেন আপনাদের কাছে মতামত। আর এই যে দাদার আমি সাক্ষাৎকার নিচ্ছি, সেই মুহূর্তে কত ভাই কাকা খুড়া সবাই দেখতে আসছে যে এখানে একটা শুটিং চলছে না কি চলছে। তো আপনারা দেখতে থাকুন। আর ব্লগটা একটু ছোটখাটো ব্লগও আসছে, এই ব্লগটাই মানে ছোটখাটোর মধ্যে দেখাচ্ছি। একবার দর্শকরাকে দেখান দেন কতগুলা লোক হয়েছে। তো বন্ধুরা বুঝতে পারছেন এত এত লোক, দেখুন আপনার কত কত লোক আসছে। তো এটাই বলার ছিল, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো ভালো গান, যে আপনি তো গান লিখছেন, গানটা আমার সত্যি দারুণ মানে বুকে লাগিয়ে গেছে, যে গানটা বললেন খুব সুন্দর গানগুলা। তো এইবার যে গান লিখছেন, গান লিখতে লিখতে আপনি গান গাইছেন, ঠিক না? এমনও আম পাবলিক আছে যারা তাদের চ্যানেল আছে হয়তো 10,000 15,000 সাবস্ক্রাইবার আছে, তারা হয়তো গানের অন্য হয়তো লেখক হয় আর গান করে অন্য একজন সিঙ্গার আর ওয়ার চ্যানেল ছাড়ে, এইটাই হয় সবাই। তো সেইভাবে যদি কেউ কন্ট্যাক্ট করে, তাহলে কি আপনি গান দিতে রাজি আছেন না আপনি আপনার চ্যানেলেই ছাড়বেন? সেই বিষয়টা বেশি দেয়া যাবে না। আচ্ছা আচ্ছা, দুই একটা দেয়া যাবে, দুই একটা দেয়া যাবে। নিজেকে তো গাইতে তৈরি করতে হবে এখন চ্যানেলটাকে। যখন নিজে লিখছি তখন চেষ্টা করছি গাইতে। আচ্ছা, না ওটা জানা দরকার। মানে স্টুডিও যাওয়া হচ্ছে নতুন, এই বটা আরো এটা নতুন আছে, মানে 3 নম্বর পড়ছে এটা। 3 নম্বর ওই গানটা কি কিছুটা ক্লিপ আছে? আচ্ছা, অবশ্যই। নম্বরটাও কিছুদিনের মধ্যে মানে তোর মুখে হাসি রে সাথী, আমার চোখে জল, কেমন করে ভুলে গেলি ভালোবাসা বল। তোর মুখে হাসি রে সাথী, আমার চোখে জল, কেমন করে ভুলে গেলি ভালোবাসা বল। কত স্বপ্ন ছিল আমার বুকের ভিতর, ভাঙে দিলি রে সাথী সাজানো ঘর। কত স্বপ্ন ছিল আমার বুকের ভিতর, ভাঙে দিলি রে সাথী সাজানো ঘর। নাই জানি রে আমার সঙ্গে করবি রে তুই ছল, তোর মুখে হাসি রে সাথী, আমার চোখে জল, কেমন করে ভুলে গেলিস আমার ভালোবাসা বল। আপনারা সবাই এই দাদাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলে লিংক দিয়া থাকবে, আপনারা সবাই যে সাবস্ক্রাইবটা মারবেন, ঝাড়িয়ে শেয়ার করবেন। যারা সিঙ্গার আছে তারা হয়তো বহুত দূরে উপরে উঠে গেছে বলে, আর গানও ভালো করছে সেটা হচ্ছে, কিন্তু যারা এমন শিল্পী লুকান চোরাই আছে গ্রামে গঞ্জে, তারাকেও তো উঠাতে হবে, তারাকেও জানতে হবে, পাবলিককে জানাতে হবে যে কিরকম ইনারা ভিডিও বা কিরকম ইনাদের গলার কণ্ঠস্বর। আপনারা বুঝতেই পারলেন। তো বেশি বড় আর দীর্ঘায়িত ভিডিওটা করছি না। সাক্ষাৎ পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎকার নিয়ে।